আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আতাযাওয়াজা ইয়া জুলাইবি, জুলাইবি রে বিয়ে ঠিক কি করবা না? জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না, মাথার নিচের দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল তিনবার প্রশ্ন করলেন আতাযাওয়াজা আতাযাওয়াজা ইয়া জুলাইবি ইয়া জুলাইবি, জুলাইবি কোনো কথা বলে না। তার মানে কি জুলাইবি বলে আমি হচ্ছি একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? তার মানে জুলাইবি চুপ করে আছে, চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে মাগার কথা কয় না। আরে আপনারা কি বুঝেন না? স্বাদ আছে মাগার সাধ্য নাই, অ্যাবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা কয় না? সবাই করতে মন চায় না, যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না। সেখানে হলো সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবি একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবি জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক, বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা বল? এবার জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবি প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবি চুপ, তার মানে হলো জুলাইবির বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে আতাযাওয়াজা ইয়া জুলাইবি, দিগা জুলাইবি আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই, আছে? আল্লাহ রাসূলের পত্র দিলেন জুলাইবির কাছে। জুলাইবি একবার পত্রের দিকে তাকায়, আর একবার তার নিজের দিকে তাকায়, আল্লাহ রাসূল করছে নাকি? এমন এক সাহাবীর মেয়ের সাথে আমার বিয়ের আয়োজন, বিয়ের প্রস্তাব দিছি, যেই বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা আমার। আমি তো কালো, আমি তো গরিব, আমি তো খাটো, আমি তো বেটে না। সব বেটারাই কিন্তু লম্বা ছেলে পছন্দ করে, সে তো আবার খাটো কালো বেটে। হায় রে, আল্লাহ রাসূল তো পত্র লেখা দিছে, একবার পত্রের দিকে তাকায়, নিজের দিকে চিন্তা করে, কি বলবে যদি প্রস্তাব নেওয়া যায়। আবার মনে মনে ভাবে আল্লাহ রাসূল প্রস্তাব দিছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ প্রস্তাব দেয় নাই, সুতরাং এই প্রস্তাব ফিরানোর মতো সাহস এই দুনিয়ার কারণে। জুলাইবি বুকে সাহস নিয়ে চলে গেলেন সাহাবীর বাড়িতে, যে দরজায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খোলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, দেখলেন দরজা খুলে দেখে তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বুঝেন তো? কালো সোনা। কি? হ্যাঁ, কালো ছেলেদের যোগ্যতা বেশি, তাই বলে যে সব ফর্সাদের নাই তেমন না। কালো ছেলেরা পরিশ্রমী হয় বেশি, তারা হার্ড ওয়ার্ক করতে জানে বেশি। একেবারে কালো আর খাটো, ব্ল্যাক গোল্ড দরজার সামনে দাঁড়ানো, আসলেই তো সোনা, ঠিক কিনা বলেন? তারা তো আসলেই সোনার মানুষ, আর আমাদেরকে বলা হয় সোনার মানুষ, আমরা হলাম পুরা বেজাইল্লা মানুষ না। ঘরের দরজার সামনে রাসূলের সাহাবী জুলাইবি দাঁড়ানো। আবু আইয়ুব আনসারী বলে, কেন আসছো আমার বাড়িতে? মুখ দিয়া যদি কিছু কই তাহলে তো প্রথমে না করে দিব। সে চুপ করে থাইকা আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে তুলে দিলেন, নেন, কিছু বলুন ঠলুন না, যা বলতে আসছে সব পত্রের মধ্যেই লেখা আছে। আল্লাহ রাসূলের পত্রটা হাতে দিলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর হাতে। তিনি একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়, পত্রের দিকে তাকায় আর একবার। কি করবে? বিয়ের প্রস্তাব তো দিছে আল্লাহর নবী,
এই বিয়া ফিরাইয়া দেওয়ার সাহস তো তার কি করবে চিন্তা করে পারতেছে না। তিনি ঘরের দরজাটা লাগাইয়া বা ঘরের মধ্যে গেলেন। এইদিকে জুলাইবি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ধৈর্যে কুলায় না, কাদুর আমার মতো গরিব মানুষের কাছে কি আর বিয়ে দিবি, এই কথা চিন্তা করে সেও মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছেন। এইদিকে পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন। তার সুন্দরী কন্যা ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা এদিকে আসেন। ব্যাপারটা কি? দেখলাম আমাদের ঘরের দরজার সামনে একটা ছেলে আসলো, ঘরের দরজা লাগাই দিলেন, আপনার হাতে কি? দেখে আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন। আল্লাহ রসুল তার নিজের হাতে পত্র লিখে পাঠিয়েছেন তার সুন্দরী কন্যার সাথে জুলাইবিবের সাথে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার রসুলের সাহাবী জুলাইবিবের কথা শুনে সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা কি করবা বলো? বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছে আল্লাহর নবী, ছেলেকে আমি চিনি, দেখতে কালো, খাটো, গরিব, এখন তুমি কি করবা? যেমন রসুল তেমন তার সাহাবী, যেমন বাবা তেমন তার কন্যা। ডাক দিয়া বলে, আব্বা জান, ওই ছেলে কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, কিন্তু আব্বা জান একবার কি চিন্তা করেছেন এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়া পাঠায় নাই, এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া, এই বিয়ে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। ওগো আল্লাহ ওগো আব্বাজান, তাড়াতাড়ি করে রসুলের এই প্রস্তাবকে তাড়াতাড়ি ডাক দেন, ওই যুবককে ডাক দেন। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা বাইরে আইসা দেখে যুবক হাইটা যাইতেছে। ডাক দিছে, এই যুবক এদিকে আসো। যেও না, যেও না, তুমি কোথায় যাও? শোনো, আল্লাহ রসুলকে যে বলো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। এবার তো রসুলের সাহাবী জুলাইবি বিয়ের প্রস্তাব শুনে একেবারে খুশিতে বাকবাক। কি করবে? দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন। ওগো নবীজি, বিয়ের প্রস্তাবে রাজি। আল্লাহ রসুলকে যাও তাহলে বিয়ে করো। তো বিয়ে যে করুন, পয়সা পাতি তো নাই। আল্লাহ নবী যায় বলে, যাও আমার মেয়ের জামাই, আমার মেয়ের স্বামী হযরত ওসমানের কাছে যাও। ওসমানকে যায় বলবা তোমার বিয়ের খরচটা দিয়ে দিতে। মালে ধনী ওসমান গনির কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, তিনি জুলাইবিবের হাতে বিয়ের খরচ উঠায় দিলেন। যাও, এই টাকা দিয়ে তুমি বিয়ে করো, বাজার করো। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। ধুমধাম বিয়ের বাজার করতেছে, ধুমধাম বিয়ের বাজার করতেছে। হঠাৎ করে একজন যুবক মদিনার বাজারে ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা কোথায় আছো? ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে। এইদিকে জুলাইবি বিয়ের বাজার করতেছে, মনে মনে ভাবে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের বাজার করব, বিয়ে করব, ফুর্তি করব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি করা যায়, কি করা যায়? জুলাইবি বলে, আমিও বিয়ে ঠিয়ে বাদ দিয়া যুদ্ধের ময়দানে শরীক হব, আমিও জিহাদে চলে যাব। আল্লাহু আকবার। তার কাছে যে বিয়ের অর্থ ছিল, ওই অর্থ দিয়ে একটা ঘোড়া কিনছে, তরবারি কিনছে। বিয়ের বাজার শেষ, বিয়ের বাজার বাদ। ওই বিয়ের অর্থ দিয়ে ঘোড়া কিনেছে, নতুন তরবারি আর ডাল কিনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা হইলে তো কত সুযোগ খুঁজতাম। আল্লাহ নবীরে যাই কইতাম, জীবনে বিয়ে তো একটাই করুন, আমাকে একটু রুখসত দেন। অথচ আল্লাহ নবী তাকে নিজেই বিয়ে করার জন্য পাঠিয়েছে। আল্লাহ নবী তাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবে না। কিন্তু সে রসুলের এমন একজন আশিক, রসুলের এমন একজন পেয়ারা সাহাবী, সে বলে আমি বিয়ের বাসর ঘরে আনন্দ করব, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করবে, এটা কোনোদিন হতে পারে না। এবার জুলাইবি নতুন ডাল, তরবারি, ঘোড়া কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। জুলাইবি মনে মনে ভাবে, আল্লাহর নবী যদি আমাকে দেখা ফেলে, আল্লাহ রসুল তো আমাকে চিনে ফেলবে, যুদ্ধের ময়দানে যেতে দিবে না। কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় মুখের মধ্যে পেঁচালেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবার কালো কাপড় মুখের মধ্যে পেঁচিয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। কাফেরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল মুসলমানদের।
সেই যুদ্ধে